যুদ্ধ সংঘাতে বাস্তুচ্যুত জনগোষ্ঠী, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী, নিপীড়িত ফিলিস্তিনি নারী ও শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাকে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল, আওয়ামী লীগ সরকার তা চালু করেছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেক কমিয়েছে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ, জাপান, বুলগেরিয়া এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনপি এর যৌথ উদ্যোগে ঢাকায় শুরু হলো YCPD-13 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ২ দিনের সংলাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। মা ও শিশু মৃত্যুর হার রোধ সহ ১৩ লাখ মা ও কন্যা শিশুকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি। ১৪,০০০-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা সহ ৩০ প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি। ৩,০০০ ক্লিনিকে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স সেবা প্রদান করা হচ্ছে। ৩,২৯০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠী ফিলিস্তিনে নির্যাতিত নারী শিশুদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় জাতিসংঘ সহ বিশ্বের উন্নত দেশকে জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। প্রধানমন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জনসংখ্যা সুষ্ঠু ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। সবার মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে। ২ দিনের এই বৈশ্বিক সংলাপে ৩০টি দেশ অংশ নিয়েছে। আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। আতিকা রহমান, RTV, ঢাকা।